দুদিনে বিদ্রোহী 18 ফুটবলারের কথা শুনেছে বাফুফের বিশেষ কমিটি, যাকে নিয়ে আপত্তি মেয়েদের সেই পিটার বাটলার মঙ্গলবার 30 মিনিট নিজের বক্তব্য তুলে ধরেছেন। 6 থেকে 7 ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগ কমিটিকে জানিয়েছেন ব্রিটিশ এ কোচ। বুধবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বাটলার করলেন বিস্ফোরক মন্তব্য। কোনো সমঝোতা নয়, হয় ওই ফুটবলাররা থাকবেন, না হয় আমি। তদন্ত চলাকালে বাটলারের এমন মন্তব্যে রীতিমতো ঝড় বইছে দেশের ফুটবল আঙ্গনে। বৃহস্পতিবার বিশেষ কমিটির রিপোর্ট জমা দেওয়ার আগের দিন বাটলারের হুঙ্কারে মেয়েরাও নিজেদের ঐক্যকে আরও মজবুত করেছেন বলে জানা গেছে। দলের 7 ফুটবলারের কোনো একজনকে বাদ দিলে গণহারে অবসরের আগের সিদ্ধান্তেই অনড় থাকবেন নারী সাফজয়ীরা। মঙ্গলবার এক সাক্ষাৎকারে সুমাইয়া জানিয়েছেন, ফাইট করে তার পর ছাড়বেন। দুপক্ষের মুখোমুখি অবস্থানের কারণে নারী ফুটবলের চলমান অস্থিরতা সংকট নিরসনের সম্ভাবনা খুবই কম। এই সমস্যার সমাধানে পথ এখন বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের কোর্টে। পুরো দেশ তাকিয়ে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দিকে। বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা মেয়েরা সভাপতি তাবিথ বরাবর ইংরেজি এবং সংবাদ মাধ্যমের কাছে বাংলায় চিঠি লেখেন, যেটা নিয়ে উঠেছে প্রশ্ন। বাইরের কোনো ইন্ধনে মেয়েরা আন্দোলন করছে কিনা সেটা জানতে গিয়ে চিঠির বিষয়টি সামনে আনে বিশেষ কমিটি। বিদ্রোহী 18 ফুটবলারের সবারই এক কথা, বাটলার থাকলে তারা অনুশীলন করবেন না। শুধু তাই নয়, সভাপতি তাবিথ আওয়াল অনুরোধ করলেও এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না মেয়েরা। একই সঙ্গে কয়েকজন ফুটবলার দলে থাকলে কোচের চাকরিও ছেড়ে দেওয়ার কথা বলেছেন ইংলিশ কোচ। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কারো নাম প্রকাশ না করলেও বাফুফের একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা আক্তার, কৃষ্ণারানী সরকার, মাসুরা পারভিন, মারিয়া মান্দা, শামসুন নাহার সিনিয়র এবং নীলুফার ইয়াসমিন নীলাকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখতে চান না। শুধু তাই নয়, এই মেয়েরা নাকি বাফুফে ক্যাম্প থেকে সিন্ডিকেট গড়ে তুলেছেন। বিশেষ কমিটির কাছে এই মেয়েদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, অনুশীলনে মনোযোগ না দেওয়া সহ অনেক বিষয়ে অভিযোগ উপস্থাপন করেছেন বাটলার। বাফুফের এই সূত্র জানিয়েছে, খেলোয়াড় এবং কোচের মতামত জানার পর তদন্ত কমিটির কাছে মনে হয়েছে মেয়েরা কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন। মেয়েরা চিঠিতে যা লিখেছেন আর কমিটির সামনে মুখে যা বলেছেন তার মধ্যে 90 ভাগের সত্যতা মিলেনি। বিদ্রোহী 18 মেয়ের মধ্যে 8 থেকে 10 জনের সঙ্গে কোচের কোনো দিন কিছুই হয়নি। সিনিয়রদের চাপেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন এই সূত্রটি।